আমরা সব ইন্ডিয়ার টপ প্লেয়াররা আসছি। সন্দীপ দা আছে লোকাল এখানকার, আপনাদের ঘরের ভূমিপুত্র, প্লাস অ্যালবিটো ডিকুনা, দীপঙ্কর রয় অ্যান্ড দীপক মণ্ডল হচ্ছে আমাদের ফুটবলের অর্জুন অ্যাওয়ার্ডি। এটা সবাই আছে। আমরা কালকে আসবো, জাস্ট একটু দেখে গেলাম। দেখো সত্যি কথা বলতে এখন খেলাধুলা প্রায় অনেকটা মানুষ এখন এত ব্যস্ত হয়ে গেছে না, খেলাধুলা থেকে পিছিয়ে গেছে। তো রাসবিহারীকে বলবো যে এটা করা, এই উদ্যোগটা নেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। যে আমরা আসছি কলকাতা থেকে, যারা টিভির পর্দায় আমাদের খেলা দেখেছি, যারা আজকে এইসব প্লেয়ারকে পাবে, সামনে থেকে যাদের পাবে, এটা একটা অনেক বড় ব্যাপার। এটা পুরো ক্রেডিট আমি বারবার বললাম যে আমি রাসবিহারীকে দেবো, কারণ এরমভাবে অর্গানাইজ করা। এবং আমরা যারা এসেছি, হয়তো ক্যামেরার সাইডে এখনও আছে দীপক দা আছে, আমাদের দীপঙ্কর দা আছে এবং সন্দীপ দা আছে, তো আমার পাশে অ্যালবিটো দাও আছে। তোমরা দেখতে পাচ্ছ সবাই যে আমরা এসছি জাস্ট এটা পরিদর্শনের জন্য। কালকে আমরা আসবো আবার এখানে, আপনাদের এখানে খেলতে। মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন যে খেলাধুলা নিয়ে থাকতে ভালোবাসেন উনি, তো খেলাধুলাই করা সব জায়গায়। তো ইস্টবেঙ্গল মোহনবাগান একটা ঐতিহাসিক ক্লাব। এই ক্লাবগুলোকে যারা এক্স প্লেয়ার তাদেরকে আনা, এবং যারা ভারতীয় দলে ম্যাক্সিমাম টাইম খেলেছে, লং টাইম, তাদেরকে এনে যে একটা এই প্রদর্শনী ম্যাচের আয়োজন করেছে, এটা আমার মনে হয় বর্ধমান শহর এটা ভালো জিনিস দেখতে চলেছে। সন্দীপ নন্দী আপনাদের ঘরের ছেলে। আমি একটাই কথা বলবো, প্রথমে আমি রাসবিহারী ভাইকে ধন্যবাদ জানাবো। একটা এক্সিবিশন ম্যাচ, লেজেন্ডস ইস্ট বেঙ্গল মোহনবাগান ম্যাচ করার জন্যে। আর যেটা একটু আগে আমি নবীর কাছ থেকে শুনছিলাম, আমার মনে হয় এই ডিস্ট্রিক্টে প্রথমবার যে ইস্ট বেঙ্গল মোহনবাগান একটা ডার্বি ম্যাচ হতে চলে এসছে। কিন্তু একটাই কথা বলবো, এই যে আজকালের দিনে আসল যে ডার্বি ইস্ট বেঙ্গল মোহনবাগান, তারা যারা খেলছে লাস্ট 2-3 বার ওরা মুখোমুখি হয়েছে, ডার্বিটা সেভাবে জমে ওঠেনি। কিন্তু কালকে আমাদের প্লেয়ার যারা যারা খেলবে তারা দেখিয়ে দেবে আসল ডার্বি কী হয়। কারণ আমরা হয়তো সবাই বন্ধু, অনেকজন প্লেয়ার আছে যারা ইস্ট বেঙ্গল মোহনবাগান খেলেছে, কিন্তু একবার জার্সি পরে যখন মাঠে নামবে কেউ কাউকে চিনে না। সবাই কিন্তু ওই টাইমে সবাই কিন্তু আলাদা আলাদা হয়ে যায়। ম্যাচের আগে ম্যাচের পর আমরা সবাই বন্ধু, কিন্তু ওই যে যত মিনিটই খেলা হবে তখন দেখবি আড্ডাআড্ডি লড়াই হবে। আমি তাকে ধন্যবাদ জানাবো, কারণ রাসবিহারী যদি এই উদ্যোগটা না নিলে আমি জানি না কবে আমাদের একটা সুযোগ পেতাম। এমন নয় কি আমাদেরকে খেলতেই হবে, আমরা খেলাকে ভালোবাসি, খেলার জন্য আজকে আমরা এই জায়গায় চলে এসেছি। খেলা না করলে কোন জায়গায় চলে যেতাম কেউ জানে না। কিন্তু একজন রাজনীতির লোক একটা ফুটবলকে কিংবা স্পোর্টসকে ভালোবাসে, স্পোর্টসের জন্য কিছু একটা চিন্তা ভাবনা করছে, তার জন্য আমি ধন্যবাদ জানাবো তাকে। কারণ একটা রাজনীতি সবসময় রাজনীতি নিয়ে ব্যস্ত থাকে, কিন্তু আজকে স্পোর্টসের জন্য ও যা করতে চলে এসছে, তাতে আমি ভগবানের কাছে প্রার্থনা করব কি ও শুধু ফুটবল না, অনেক কিছু ভালো কাজ করুক আর আগামী বছরে অনেক ভালো জায়গায় চলে যায়। সেটা তো হবেই, কারণ আমাদের ইন্ডিয়ান ফুটবল কী হবে কেউই তো জানে না। ISL কবে শুরু হবে কিংবা আই লিগ কবে শুরু হবে সেটা তো কেউই জানে না। আমরা তাই একটু এই সব ম্যাচ খেলছে সব ঠিক আছে, কিন্তু এটা তো আমাদের এখন আর তো প্রফেশন নেই, কারণ আমরা তো রিটায়ার্ড প্লেয়ার্স। কিন্তু এখন অবধি আমি বলতে পারি রিটায়ার্ড হয়তো আমরা হয়েছে, যাতে জুনিয়ররা চান্স পাক, তারা একটু ভালো জায়গায় যাক। কিন্তু এই বয়সে অবধি আমাদের প্লেয়াররা যা ফুটবল খেলবে কালকে দেখলে অবাক হয়ে যাবে কি এরা এখন অবধি ভালো খেলছে। কিন্তু আশা করি মানে আমাদের ISL কিংবা আই লিগ যত তাড়াতাড়ি শুরু হলে ততই ভালো। দেখো আমি আশা করতাম রবি হাঁসদা আরও ভালো জায়গায় যাক, কিন্তু এখন অবধি আমরা কেউই জানে না রবি হাঁসদা এই বছর কলকাতা লিগ কোনো টিমে চান্স পায়নি। হয়তো মোহামেডানসে সই করেছে, সেই হয়তো পরে ব্যান হয়েছে বলে ও সই করতে পারেনি কিংবা খেলতে পারেনি। কিন্তু লাস্ট ইয়ার যথেষ্ট ভালো ফুটবল খেলেছে, সন্তোষ ট্রফি জিতিয়ে দিয়েছে, তারপরে মোহামেডানসে কয়েকটা ম্যাচ খেলেছে। তো এইসব প্লেয়ার আরও বেশি ম্যাচ টাইম পাওয়া উচিত। তো কোনো একটা অন্য কারণের জন্য ও ম্যাচ টাইম পায়নি। এই বছর আই লিগ ISL হবে কি হবে না, কোন টিমে হয়ে ও খেলবে এগুলো জানি না। কিন্তু আশা করি রবি হাঁসদা এবছর যে কোনো ক্লাবে খেলবে, সেই ভালোই খেলবে। আর বর্তমান থেকে শুধু রবি হাঁসদা কিংবা সন্দীপ নন্দী নয়, আমরা চাই এই জায়গা থেকে আরও ভালো ভালো প্লেয়াররা উঠে আসুক। এসো মাঠে, আমি যা শুনলাম দুটো নাকি গ্যালারি করা আছে, একদিকে ইস্ট বেঙ্গল একদিকে মোহনবাগান। এটা খুবই ভালো করেছে আমি বলবো, কারণ হচ্ছে মাঠে যখন প্লেয়াররা নামবে তখন সত্যি মনে হবে একটা সল্টলেক স্টেডিয়ামে যেমন হতো, একদিকে ইস্ট বেঙ্গল একদিকে মোহনবাগান। কালকে হয়তো আমরা বর্ধমান মাঠে আমরা দেখবো একদিকে ইস্ট বেঙ্গল বা একদিকে মোহনবাগান। তো অবশ্যই আমি তাকে ধন্যবাদ জানাবো, কিংবা আমি ওর এই যে আইডিয়া থিঙ্কিং, তাকে আমি মানে সত্যি হ্যাটস অফ জানাবো। কারণ হচ্ছে এই যে চিন্তা ভাবনা যে মানুষের আছে, আজকে হয়তো ফুটবলের এই মাটির জন্য এই চিন্তা ভাবনা করেছে, তার মানে নিশ্চয় ওরা
ওর চিন্তা ভাবনা ওর রাজনীতিক দিয়ে কিংবা স্পোর্টসের দিকে অনেক হয়তো কিছু ভালো কিছু করতে চাইছে। রাসবিহারীর জন্যই মানে এই মানে যে আশাটা সফল হয়েছে, কারণ এটা অবশ্যই থ্যাঙ্কস জানাতে হয় রাসবিহারীকে। এত ভালো একটা উদ্যোগ। এক্স প্লেয়াররা দেখো, এক্স প্লেয়াররা আগে আমরা ফুটবল খেলা ছেড়ে দিয়েছি, কিন্তু এখনও যে আমাদেরকে কদর দিয়ে এনেছে। আজকে আলবিটো যেটা বলল যে আমরা হতে পারি বন্ধু, আমরা হতে পারি খেলা ছেড়ে দিয়েছি, কিন্তু মাঠে কিন্তু সবাই কিন্তু একে অপরের প্রতিপক্ষ। তো আশা করব আমাদের যা অতীত দিনের প্লেয়াররা খেলে গেছে, যে সুনামের সঙ্গে খেলেছে, কিছুটা হলেও দর্শকরা সেই উন্মাদনা দেখতে পাবে এবং সেই স্কিল, সেই ঝলক কিছুটা হলেও দেখাবে। কিছু করার নেই, মাঠটা আমরা দেখলাম, মাঠটা আর একটু বেটার হলে আরও ভালো হতো, হয়তো রাসবিহারীও সেটা জানে। হ্যাঁ, আরও হয়তো আগামী দিনে আমরা সেই আশায় রইলাম, ভালো মাঠে আরও হবে। আমরা খুব অধীর আগ্রহে রয়েছি। আমি স্পেশালি বর্ধমান থেকে উঠেছি, তো আমিও অত্যন্ত আনন্দিত যে এই বর্ধমানেতে আমরা খেলতে পেরে বললাম, অত্যন্ত এক্সাইটেড। হ্যাঁ, যে এরকম একটা মোহনবাগান ইস্টবেঙ্গল ম্যাচ ওই প্রাক্তনদের, তো এর জন্য অবশ্যই থ্যাঙ্কস রাসবিহারীকে দিতেই হয়। এরকম একটা ভালো উদ্যোগ আগামী দিনেও যেন এরকম ভালো বর্ধমানের ফুটবলটাকে আরও ভালো করে তুলে ধরুক, কারণ খেলাধুলার মানচিত্রে কিন্তু বর্ধমান আস্তে আস্তে পিছিয়ে পড়ছে। আশা করব আগামী দিনে রাসবিহারী হাত ধরেই আবার বর্ধমান ফুটবলের উন্নতি হোক, জেলা স্তরে ফুটবলের উন্নতি হোক। দর্শকদের ওইটি বললাম যে মোহনবাগান ইস্টবেঙ্গল দেখো আমাদের একটা চির প্রতিদ্বন্দ্বী, সবার মধ্যেই রক্তে আছে, কে মোহনবাগান কেউ ইস্টবেঙ্গল। সেই অতীত দিনের প্লেয়ারকে একসঙ্গে এতগুলো ভালো ভালো প্লেয়ারকে পাবে, আশা করব কিছুটা হলেও তারা আনন্দ উপভোগ করবে। আমরা দলে দলে মাঠে আসুন এবং মানে খেলাটাকে উপভোগ করুন এবং একটা হেলদি কম্পিটিশন পাবেন। আশা করি আমরা বহুত কেমন লাগছে, কিন্তু বললাম ভালো লাগছে, কারণ যে জায়গা থেকে উঠে আমি আজকে মোহনবাগান ইস্টবেঙ্গল তথা ইন্ডিয়া টিমে আমি মানে খেলেছি, সেই ইয়েতে আমি আবার খেলতে পারছি আমার নিজের শহরে, নিজের জেলাতে। তো এটা হচ্ছে তো আনন্দের আর কিছু হতে পারে না। তো এটা এর জন্যই বারবার থ্যাঙ্কস জানাচ্ছি রাসবিহারীকে। ঠিক আছে, থ্যাংক ইউ। বর্ধমানবাসীরা সত্যি ইস্টবেঙ্গল মোহনবাগানে এত মানে প্লেয়ারদের দেখেছি কিনা জানি না সামনাসামনি, যারা আসবে খেলতে ইস্টবেঙ্গলের, যারা ইস্টবেঙ্গল মোহনবাগানের প্রাক্তন প্লেয়াররা, ভালো লাগবে তাদের খেলা দেখে। এখনকারও তো খেলা দেখে, কিন্তু প্রাক্তন যারা আছে, আমরা তো এখন ছেড়ে দিয়েছি খেলা, কিন্তু তাদের খেলা হতাশ করবে না বর্ধমানবাসীদের যে খেলা হবে।